আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি সকালবেলায় শুরু করেছি। আসলে আজকের সকালটা বেশ সুন্দর, ঠান্ডা একটা আবহাওয়া ছিল। কাল রাত থেকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, আর রোদের তেজটাও অন্য দিনের চেয়ে আজকে অনেক হালকা। তো যাই হোক, সকালবেলা রুমের পরিবেশটা আপনাদের দেখালাম। এই ঠিক এরকমটাই থাকে আমার রুম আর কি, সব কিছুই যেন এলোমেলো। দিনের শুরুটা একটু ভালোই হয়, কারণ দিনের শুরুতেই সব কিছু গোছানোই থাকে, কিন্তু ধীরে ধীরে আর কি একের পর এক সমস্ত কিছু নোংরা হয়ে যায়। একেবারে ঘুম থেকে ওঠা পর্যন্ত আর কি, ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত এলোমেলো, আর ঘুমিয়ে গেলে তো একদম বিছানাটাও এলোমেলো হয়ে যায়। তো যার কারণে আগে আমি বিছানাটাকেই সুন্দর করে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় যে ঘরের পুরো অর্ধেক কাজই হয়ে গিয়েছে। কেননা বিছানা যদি অগোছালো থাকে তবে মনে হয় পুরো রুমটাই একদমই অগোছালো। হাজার গোছানো থাকলেও মনে হয় না যে গোছানো। তো তারপর দেখুন, আমার ছোট্ট রুম, দাঁড়ানোর মতো জায়গা নেই। তো ততটুকুই আর কি ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করে নিতে হবে। আর যেহেতু বাতাস হয়েছে, ঘরে কোনো চাটাই নেই, তাই দেখুন প্রচুর পরিমাণে বাহিরের পাতা ময়লা এগুলো আর কি রুমের ভিতরে পড়েছে। তো এই ঘরটা গুছিয়ে আমি পাশের ঘরটাও গুছিয়েছি অফ ক্যামেরায় আর কি। তো তারপর এখানে আমি ঘরটাকে বেশ সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কেননা সকালবেলায় এই দুটো কাজ করলে নিজেকে অনেক পাতলা মনে হয় যে না, ঘরটা এখন মোটামুটি দেখার মতো হয়েছে, কেউ আসলে এতটাও নোংরা বলবে না। তো ভিডিওটি দেখার শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, কেননা আমার ভিউ যতগুলো হয় লাইক কিন্তু তেমন একটা আসে না। তো অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি দেখতে দেখতেই কিন্তু একটা লাইক দিয়ে দেওয়া যায়, এতে আহামরি তেমন কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, ঘর ঝাড়ু দিয়ে আমি এখানে চলে এসেছি ছাই উঠাতে। গ্রামের পরিবেশ, তো গ্রামে যেহেতু রান্না করি সেহেতু তো বাসি ছাই তোলাটাই একটা গৃহিণীর প্রধান এবং প্রথম কাজ। তো ছাই উঠিয়ে আমি এখন এই রান্নাঘরটাকেও ঝাড়ু দিয়ে নিব, কেননা রাতের রান্নার পর আমি খুব একটা ভালো করে এগুলো গোছাতে পারি না, আর এর ভিতরে প্রচুর পরিমাণে আগুন থেকে যায়, যার কারণে আমি পরদিন সকালে উঠে চুলার পাটটা আর কি ভালো করে পরিষ্কার করি, তারপরে আবার রান্না শুরু করি। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু ছাই, কালি, ধুলাবালি এগুলো অন্যদের তুলনায় বেশি হবে। গ্যাসে রান্না করলে এসব ঝামেলা নেই। এখন এই যে চুলাটা ঝাড়ু দিচ্ছিলাম, প্রচুর পরিমাণে ছাই উঠছিল। আসলে ক্যামেরাতে এগুলো বোঝা যাচ্ছিল না, বাট তারপরেও কিন্তু অনেক ধুলাবালি ছিল। আমার এই রান্নাঘরটায় প্রচুর ধুলা পড়ে এবং ছাই উড়ে। তো যাই হোক, আমার অনেক ভালো ভালো আপুরা আছেন যারা আমার চেয়ে অনেক সুন্দর করে ব্লগ ভিডিও সাজান। তো আমিও চেষ্টা করছি আপনাদের মতো সুন্দর করে একটা ভিডিও শেয়ার করতে। যদিও আমি গ্রামের মেয়ে, গ্রামে সকালবেলায় কিন্তু সাধারণত এই সব কাজগুলোই করতে হয়। তো দেখুন, আমার এখন বেশিরভাগ মুরগি নেই, জাস্ট দুটো মুরগি আছে, আর এই মুরগি দুটোকেই এখন খেতে দিতে হবে। তো মুরগিগুলো ভাত ছাড়া, চাল, খুদ এগুলো খুব একটা খায় না, যার কারণে আমার আর কি ওদের জন্য হলে একটু ভোরেই ভাত রান্না করতে হয়। দেখুন, ওরা যত সুন্দর করে ভাত খাচ্ছে, এত সুন্দর করে কিন্তু চাল খায় না। ওরা 3 বেলাতে বেশ সুন্দর করে ভাত খায়। তো মুরগিগুলোকে খেতে দিয়ে আমি কিন্তু একেবারে চলে যাব রান্নার কাজে। আর হ্যাঁ, এর আগে কিন্তু আমি বাচ্চাদেরকেও পড়িয়েছি, আর বাচ্চাদের পড়ানো ছুটি করে এই তো রান্না করতে চলে এসেছি, কেননা সকালে যেই খাবারগুলো ছিল আমার আর আমার ছেলের হয়ে গিয়েছে। এটা দুপুরের রান্না, যার জন্য এই তো 10টার পর রান্না করতে চলে এসেছি।
আর আমার একটু গরম লাগে, যার কারণে ভাবলাম একটু তাড়াতাড়ি রান্না করে গোসল করে উঠে নিই, তাহলেই হবে। তো এই যেটা ভাতে দিচ্ছি এগুলো হচ্ছে মানকচু। আপনারা কে কী নামে চেনেন আমি জানি না, এটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় মানকচু বলে। তো এটাই ভাতে দিলে বেশ সুন্দর এটা গলে যায়, আর এর ভর্তাটা কিন্তু খুবই মজা। তো চুলাটা ভালো করে জ্বালিয়ে দিতে হবে, কেননা এখন আমি এটা ভাতের চুলায় দিয়ে আর কি তরকারিটা কেটে নেব। আর এভাবে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়, তা না হলে কেটে কুটে একেবারে রান্না করতে আসলে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। আর দেখুন বাতাস হচ্ছিল, খুবই সুন্দর হচ্ছিল, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো আজকে সাধারণভাবে বাগুন আলু দিয়ে রান্না করব, একটা সহজ রেসিপি। বাট এই সহজ রেসিপিটা আমার সাহেব যে এত সুন্দর পছন্দ করবে আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই। উনি আজকে অনেক ভাত খেয়ে ফেলেছে আমার এই তরকারিটা ভালো হয়েছে জন্যে। দেখুন বেগুন আলু কুটতে কুটতেই ভাত এদিকে ফুটে গিয়েছিল, এখন আলু কোটার বাকি আছে। তো যাই হোক, অন ক্যামেরায় কিন্তু সকল কাম খুঁটে খুঁটে করে দেখানো সম্ভব নয়। তো তারপরে আমি ভাত রান্না করতে করতে এগুলো সব কাটাকুটির কাজগুলো আর কি করে নিয়েছিলাম। এখন ধুয়ে নিচ্ছি, ভাত কিন্তু এখনও হয় নাই, বাট হওয়ার দিকেই আর কি। তো ভাবলাম যতটুকু বসে আছে ততটুকুই কাজ করি। আসলে চুলায় রান্না বসিয়ে কাজ কিন্তু দ্রুতই করতে হয়, তা না হলে চুলা খালি হয়ে গেলে বিরক্ত লাগে আর কি। তো দেখুন বেগুনগুলো আমি এখানে দুইবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন, আমার হাজব্যান্ড এগুলো লাগিয়েছিল, বেশ সুন্দর খেতে বেগুন হয়। এখানে কয়েক রকমের উনি বেগুনের চারা লাগিয়েছিলেন, তো সেখান থেকে আর কি 2-4টে করে হচ্ছে, মোটামুটি বাড়ির খাবার আর কি। তো আমি এই আলুগুলোকে আলাদা করে রাখছি আর বেগুনগুলোকেও আলাদা করে রাখছি, কেননা এগুলো আজ আমি একটু অন্যরকমভাবে রান্না করব, যেন একটু স্পেশাল হয় আর কি। আর নিরামিষ যেহেতু, যেন আমিষের চেয়েও বেশি টেস্টি হয়, তো সেই অনুপাতেই আর কি এটা আমি রান্না করব। তো যাই হোক, ভাতটা হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে মান ভর্তা করার জন্য হালকা করে আর কি শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কেননা শুকনা মরিচ ভাজা, তেলে ভাজা শুকনা মরিচ দিয়ে ভর্তা অনেক মজা হয়। আর আমি কিন্তু ভর্তা করতে এভাবে পছন্দ করি, ইভেন খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে আমি কয়েকটা মরিচটাকে উঠিয়ে নিয়ে আমি কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছি ব্রাউন করে, কেননা এভাবে ভেজে নিলে আর কি ভর্তাটা অনেকক্ষণ ধরে ভালো থাকে, কোনো একটা গন্ধ ভাব চলে আসে না। তাছাড়া কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে যদি আপনি ভর্তা করেন, এই বেলা খেয়ে ও বেলা খেতে গেলেই সেটা থেকে একটা গন্ধ ছড়িয়ে যায়। তো মরিচ আর পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন সেই তেলেই একটু লবণ হলুদ দিয়ে বেগুনটাকে হালকা ভেজে নিচ্ছি। আর বেগুনটা ভাজা হতে হতে এখানে আমি এই মরিচগুলো একটুখানি চটকে নেব, তা না হলে ভর্তা করব যখন তখন কিন্তু এগুলো একদম নরম হয়ে শক্ত হয়ে যাবে। আর এখন যেহেতু মুচমুচে আছে, এখন এগুলো হাত দিয়েই বেশ সুন্দরভাবে আর কি গুঁড়ো করা যাবে। তো যার কারণে আমি এটাকে হাত দিয়ে বেশ সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি, আর যখন ভর্তা করব তখন ম্যাশ করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, দেখুন এদিকে আমি বেগুনগুলোকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করছি, খুব একটা বেশি ভাজি করব না, হালকা ভাজি করব। আর বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আলুগুলো ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমি এখানে ভেজে তুলে নিয়েছি, আর আলুগুলো আবার একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আসলে এভাবে এই তরকারিটা রান্না করে এত মজা হবে আমি কিন্তু কখনোই ভাবি নাই। আমার সাহেব প্রথমে ভাত খেয়েছে, তারপরে এটা দেখছে যে অনেক মজা, তারপর আবার ভাত নিয়েছে। আমি ওনাকে জাস্ট বলেছি আজকের বেগুনটা কেমন হলো, উনি বললেন তো যে ভাত, এই জন্যই তো আবার নিলাম, আমার পেট ভরে গেছে, বাট তারপরেও তোমার এই তরকারিটা অনেক মজা হয়েছে, যার জন্য আমি আবারও বেগুনটা নিয়েছি আর কি। তো যাই হোক, এখানে আমি এখন আলুটাও ভেজে তুলে নিচ্ছি। আর আমার কিন্তু রান্নাঘরের সামগ্রী একটু কম, যার কারণে কাজগুলো একটু দেরি হয়ে যায়, একটা কড়াইয়ে সব কিছু রান্না করি।
তো যাই হোক, এরপর একটা ডিমকেও আমি এখানে ভেজে নিচ্ছি, আর ভেজে কুচি কুচি করে উঠিয়ে নিয়েছি। দেখুন 3টা ভাজি আমার উঠানো সারা। তো এবার আমি মশলা কষাবো একটু, আর কি বাঙালি স্টাইলে রান্না করব। তো পেঁয়াজ বাটা, আদা বাটা এগুলো দিয়েই আর কি সিম্পলভাবে খুবই কম তেল মশলাতেই রান্না করছি। হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্ত শুরু থেকে যারা আছেন তাদেরকে অনুরোধ রইল, প্লিজ আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো আমাকে সাপোর্ট করতে হলে আপনাদেরকে অবশ্যই লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। আর যারা কমেন্ট করবেন তারা প্লিজ অবশ্যই লাইক দিবেন, এবং যারা লাইক দেন তারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, তা না হলে কিন্তু আমি তাদেরকে ফিডব্যাক করতে পারবো না। যারা আমার ভিডিও দেখছেন তারাও প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দিবেন। আসলে লাইকের সংখ্যা কমেন্টের সংখ্যা একটু কমই হয়, ভিউ যতগুলো হয় লাইক কমেন্ট কিন্তু ততগুলো আসে না। ততগুলো যদি আসে তাহলে কিন্তু আরও ভিউজ বাড়বে। তো যাই হোক, দেখুন এটাকে আমি কষিয়ে খুবই অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কেননা বেগুন এবং আলু ভাজার সময়ই প্রায় সিদ্ধ হয়ে গেছিলো 90%। এখন যে 10% আছে তা এই পানিটুকুতেই হয়ে যাবে। তো এটা ঢাকনা দিয়ে ঢেকেই কিন্তু আমি গোসলে চলে গিয়েছিলাম। আর গোসল থেকে এসে দেখি এর অবস্থা খারাপ, কেননা আমি অল্প খড়ি জ্বালিয়ে দিয়ে গিয়েছিলাম। বাট এই যে মাটির চুলায় যে রান্না করি, যার কারণে এর একটা আলাদা হিট থাকে। তো সেই হিটে থাকতে থাকতে কিন্তু ঝোল একদমই পুড়ে লাল লাল হয়ে গিয়েছে। দেখুন কি অবস্থা। এখন এই যে একেবারে দুপুরের খাওয়া দাওয়ার পরই ভিডিও করছি। এই যে ভর্তা আর এতটুকুই আছে, আর এই যে আমার সেই বেগুনের পুরপুরি। আমরা এটাকে পুরপুরি বা চচ্চড়ি বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।